হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পাকা আম আর আটা দিয়ে খুবই মুখরোচক বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। এই নাস্তাগুলো তৈরি করতে আমার একটা ডো দরকার। তার জন্য একটা মিক্সিং বোলে 1.5 কাপ আটা নিয়েছি। আটার জায়গায় আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আধা চা চামচ লবণ, 2 চা চামচ চিনি দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে আটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 1 চা চামচ কালো জিরে দিয়ে দেব। তারপরে হাত দিয়ে ঘষে ঘষে আটাটা আমি ময়ান করে নেব। যত সুন্দরভাবে ময়ান করবেন তত বেশি নাস্তাগুলো মুচমুচে আর খাস্তা হবে। যখন মুঠ করলে একটা দলার মতো হবে, চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে আটাটা আপনার ঠিকঠাক মতো ময়ান করা হয়েছে। নর্মাল পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন, একসাথে বেশি করে পানি দিবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি করতে আমার আধা কাপ পানি লেগেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি ডোটা রেস্টে রেখে দেব। এরই ফাঁকে আমের পিউরিটা তৈরি করে নেব। তার জন্য এখানে পাকা দেখে 2টা মিডিয়াম সাইজের আম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। হাত দিয়ে এরকম করে চেপে চেপে আমটা বের করে আঠিটা বাদ দিয়ে দেব। তারপরে আমগুলো আমি ব্লেন্ড করে নেব। এই আমের সিজন থাকতে থাকতে একদিন হলো এভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই নাস্তাগুলো খেতে। আমের পিউরিটা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি ঢেলে দিয়েছি, জাল করে নেব। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেছি। কিছুক্ষণ জাল করে নেবার পরে একটা বাটিতে ঠান্ডা আধা কাপ দুধ নিয়েছি, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। তারপরে আমের পিউরিটার মধ্যে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে আমের পিউরিটা ঘন হয়ে যাবে আর নাস্তাগুলোর মধ্যে এই পিউরিটা দিলে নাস্তাগুলো খেতে দুর্দান্ত লাগবে। পিউরিটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু ফুড কালার দিব। এটা অপশনাল, না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে দিলে আমের পিউরিটার কালারটা খুব সুন্দর আসে। যাই হোক, আমের পিউরিটা জাল করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। চলে এলাম 10 মিনিট পরে। ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও হালকা করে একটু মথে নেব। তারপরে এই ডোটা থেকে 4টা লেচি কেটে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে বা আমার ভিডিওর যে কোনো একটা অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন 4টা রুটি আমি একসাথে তৈরি করে নেব। আমরা রেগুলার যে সকালে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা হবে রুটিগুলো। এভাবে সবগুলো রুটি যদি একসাথে তৈরি করে নাস্তাটা তৈরি করেন তাহলে খুবই দ্রুতভাবে কাজটা হয়ে যাবে। এই নাস্তাগুলো খেতে যে বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছিল, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এই তো আমার রুটিগুলো তৈরি কিন্তু হয়ে গেছে। এখন নাস্তাগুলো বানিয়ে নেব। একটা রুটির উপরে 1 টেবিল চামচ আমের পিউরি দিয়ে দেব। তারপরে আরেকটা রুটি উপরে দেব। একটা কুকি কাটার দিয়ে এখন কেটে নিতে হবে। আপনারা এই কাজটা একটা
জারের উপরের মুখটা দিয়ে বা স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারেন। দেখেন মাশাল্লাহ নাস্তাটা কত সুন্দর হয়েছে। আমি যখন তৈরি করেছি তখনও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, সাইডের যে আটাটা বের হয়েছে সেটা দিয়েও কিন্তু আমি নাস্তা তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচের বেশি আমের পিউরি দিবেন না, তাহলে ভাজার পরে কিন্তু এই পিউরিটা বেরিয়ে যেতে পারে। যাই হোক, আমি নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এখন একটা নাস্তা দিয়ে দিয়েছি। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে গেছি। হালকা আঁচে নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে নাস্তার ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি আরেকটা দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলো। অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।